আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি শিল্পী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে আমি শাড়ি পরবো, তো শাড়ির সাথে কি কি পরবো সেটা আমি রেডি করতেছিলাম। আর এই যে অলরেডি আমার শাড়ি পরা শেষ। আজ আমাদের একটা দাওয়াত ছিল এক ভাবির বাসায়, তো আমরা সেইখানেই যাব। আমরা বলতে আরও অনেকেই আছে, সবাইকে দেখাবো। আর জীবনে প্রথম আমি শাড়ি পরে বাইক চালাবো, সেটার জন্য একটু চিন্তিত ছিলাম, মানে ভয়ও পাচ্ছিলাম যে আসলে কোনো সমস্যা হবে কি না। কিন্তু আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই, ভালোভাবেই আমি পৌঁছে গেছিলাম। আর একটু চিন্তিতও ছিলাম। আর এই যে আমার রানিং অবস্থায় আমি যখন যাচ্ছি আর কি, তো কোনো সমস্যা হয় নাই। আমি আসলে ভয় পেয়ে কখনো শাড়ি পরে নাই, মানে বাইক চালানো অবস্থায়। আর যদি পড়ছি তো আমি কখনো বাইক নিয়ে যাই না, সেই জায়গায় আমি অন্য কোনো গাড়িতে চলে গেছি। আর অলরেডি আমি সাতক্ষীরায় পৌঁছে গেছি। আর যাওয়ার পরে আমার বান্ধবীর কাছে ফোন দিচ্ছিলাম যে ও কোথায়, তো বললো 5 মিনিট লাগবে আমার আসতে, তো একটু দাঁড়া। তো আমি আর বাকিরা সবাই আগে চলে গেছে, আর লাস্টে ও আর আমি যাব আর কি। তো ও আসার পরে আমরা কিছু মিষ্টি নিলাম, তো নিয়ে তারপরে আমরা চলে আসছি, অলরেডি ভাবির বাসায় চলে আসছি। আর কিছু ফুটেজ নিলাম। আর ভাবির বাসাটা কিন্তু অনেক, মানে পুরানো, অনেক অনেক বছরের পুরানো বাসা, কিন্তু কিন্তু এত সুন্দর বাসাটা, অনেক অনেক ভালো লাগতেছিল। আর বাসার পরিবেশটাও অনেক সুন্দর। আর আর জুতা দেখে বুঝতেই পারছেন আরও অনেক অনেক মানুষ আসছে। তো সবাই আমাদের ফ্রেন্ড। আর এই যে ভাবিদের বাসার বাইরের পরিবেশটা অনেক সুন্দর, কয় যায় আর কি, মানে ওরা আলাদা আলাদা ভাই, আলাদা আলাদা বাসা, যে যার মতো সেপারেট। আর এই যে আমরা ঢুকলাম মাত্র, প্রচুর জুতা, মানে অনেকজন আসছে অলরেডি আমাদের আগে। আর এই যে ভাবির মেয়ে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুন্দর বাসাটা। আর চলেন সবার সাথে দেখা করি। কোথায় সবাই? এই তো সবাই এখানে, সবাই এখানে একসাথে হয়েছি। আর অনেক অনেক দিন পরে দেখা সবারই, মানে অনেক অনেক ভালো লাগতেছিল, কি বলবো। আর এই যে আমরা এই ভাবির বাসায় আসছি, তো ভাবির সাথে আগেও একবার দেখা হয়েছে। তো আর আমরা এখন ভাবি, তো মানে আমি বাইকে আসছি, ভাবি এটা শোনার পরে ভাবি অবাক হয়ে গেছে। আর তো কত কত কথা, মানে বলার মতো না, এক জায়গায় হলে তো আর বলার বাইরে। আর এই তো বসে বসে আর কি করার, বসে একটু ফুটেজ নিচ্ছিলাম নিজের। আর প্রচুর গল্প করতেছিলাম সবাই মিলে। আর এই যে আমার বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ড বাইরে থেকে অনেক অনেক গোল পাঠাইছে, তো সেইগুলা সবাই দেখতেছিল। আর এর ভিতরে ভাবি একটা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসে, আমের, অনেক অনেক মজা। মানে এটা আসলে সেই সময় প্রচুর গরম দুপুরবেলা, আর ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসটা খাইতে ভীষণ মজা লাগতেছিল, বলার মতো না। আর এটা খাচ্ছিলাম আর সবার সাথে গল্প করতেছিলাম। আর এক জায়গায় হলে তো বলার বাইরে, মানে গল্পের কোনো শেষ থাকে না। তার ভিতরে সবার সাথে আবার অনেক দিন পরে আবার একসাথে হওয়া, সেটার জন্য আরও বেশি অনেক অনেক গল্প জমেছিল। আসলে মানে একজনের সাথে দেখা হয়, তার একজনের সাথে দেখা হয় না, মানে এরকম সবাই মিলে তো একসাথে সহজে আমরা হতে পারি না এখন। তো আজকে হইলাম, ভালো লাগতেছে অনেক। আর এই যে ভাবির দের রুমটা, এদিকে এদিকে বাচ্চারা সবাই বসে আছে, এরা অনেক গল্প, কত কিছু। হ্যাঁ, রাফা তো আজকে বলছে যে ও ক্যামেরার সামনেই আসবে না, মানে রাগ করছে আর কি আমার ওপরে। আর এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে। এই যে ভাবি বাচ্চাদের আগে খাওয়িয়ে দিচ্ছিল, তারপরে আমরা তারপরে আমরা খেতে বসছিলাম। তারপরে আমরা এই যে আমরা সবাই একসাথে এখানে বসি, খেতে বসি।
আর ভাবি যে মজার মজার রান্না করছিল, অনেক কিছু রান্না করছিল, সেটা আসলে ভিডিওতে নেওয়াও ইম্পসিবল ছিল। আর দেখেন আর কত রকমের রান্না ভাবে করছে। অনেক অনেক ভালো লাগতেছিল ভাবিদের বাসায় এসে, এই যে একটা মুহূর্ত কাটানো সবাই একসাথে। আর ভাবি আসলে অনেক মিষ্টি একটা মানুষ। আর তার ভিতরে এই যে আমরা ভাত খাওয়ার পরে মানে অনেক অনেক আড্ডায় আর কি মারতেছিলাম ঘরের ভিতরে একসাথে বসে। তার ভিতরে বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হব, বিকাল হয়ে গেছে। তো আমি চলে আসার জন্য একটু ভাবিকে তাড়া দিচ্ছিলাম যে আমি চলে যাব, কারণ আমার বাসা একটু দূরে, সেজন্য আমি দ্রুত বার হয়ে যাব। তো পরে ভাবি আবার দ্রুত রান্নাঘরে আসে, আর আগে থেকেই বিকালের নাস্তাটা ভাবি রেডি করে রাখছিল। তো দ্রুত ভাবি ভেজে ফেলতেছে, আবার সবাইকে নাস্তা দিবে। বলেন তো, একটু আগে খাওয়া হয়েছে। আর দেখেন ভাই এত আদর করে যে ভাবির রান্নাঘরে শুধু ফ্যান আর ফ্যান আর ফ্যান। আল্লাহ, মানে কত রকমের যে ফ্যান ভাবিদের বাসায় দেখলাম, মানে বলার মতো না। অনেক অনেক ফ্যান, মানে রান্না করতে গেলে অন্তত 3টা 4টা ফ্যান ওইখানে, তারপর নামাজ পড়তে গেলে অন্তত মিনিমাম 5টা ফ্যান, তারপরে আর ঘরে তো আনলিমিটেড ফ্যান আছেই। ভাবির কষ্ট একদমই সহ্য করতে পারে না ভাই। আর এই যে দেখেন আবার এতগুলা নাস্তা তৈরি করছে। তো আমি খুব বেশি খাই নাই নাস্তা, 2-1 পিস খেয়ে আমি চলে আসি। আমার সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর ভাবির ভালোবাসা আসলেই ভুলতে পারবো না, অনেক অনেক। ভাবি তারপরে ভাবির বাসায় যদি 2 মিনিটের জন্য যাই, ভাবি মানে পাগল হয়ে যাবে নাস্তা তৈরি করার জন্য। এত পছন্দ নাস্তা তৈরি করতে, নাস্তা দিতে, মানুষকে আপ্যায়ন করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।